কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে জিকির তেলাওয়াত করা, বেশি বেশি করে নফল নামাজ পড়া, বেশি বেশি করে তারাবি নামাজ পড়ার পরেও অন্য অন্য ইবাদত করা, বেশি বেশি করে আমল করা। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা উমরার জন্য, হজ পালন করার জন্য চলে যাও। বড় বড় ধনীরা উমরা পালন করার জন্য রমজান মাসে মক্কা মদিনায় হজরত করে, কিন্তু মক্কা মদিনা হজ করার চেয়ে যদি আপনার পড়শির নিকটবর্তী গরিবদের যদি তুমি হাসি ফোটাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার উমরা থেকে হাজার হাজার গুণ বেশি রমজানে তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একজন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক নাম ছিলেন। তিনি প্রখ্যাত ধনী ছিলেন এবং বড় একজন আলেম ছিলেন। তিনি তার ধনের কোনো অভাব ছিল না। তিনি হজ করেছেন, ফরজ হজ আদায় করেছেন, কিন্তু তিনি প্রত্যেক বছর রমজানে উমরা পালন করার জন্য নিজের বাড়ি ঘর ছেড়ে মক্কা নগরী হাজির হতেন। তিনি যাইতে 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 কারিয়াতুন একটা গ্রামের পাশে গিয়ে হাজির হলেন। সন্ধ্যা ইফতারির পূর্বক্ষণ উপস্থিত হয়ে গেল। তার সাথীদেরকে বলল, তার খাদেমদেরকে বলল, তাবু গাড়ো, এখানে তাবু গাড়ো, আমরা আজকে এখানে ইফতার করব, রাত যাপন করব, তারাবি নামাজ পড়ব। সুতরাং তারাবি নামাজ পড়ে আমরা মক্কা নগরীতে ফজরের পরে আবার রওনা দিব। যখন তিনি তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে তাবুর সামনে যখন তিনি বসলেন, বসার পরে দেখা যায় তার পাশে দিয়ে একটা যুবতী হেঁটে হেঁটে যাচ্ছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তাকাইয়া রইলেন তার দিকে। দেখা যায় মেয়েটা যুবতী, কিন্তু বয়স কম, তার চেহারাটা বৃদ্ধ বৃদ্ধ ভাব, চেহারাটা ঢিলা ঢিলা ভাব, শরীরটা দুর্বল দুর্বল ভাব। কারণটা কি? হাতের মধ্যে একটা মরা মুরগ, হাতে মরা মুরগটা নিয়ে হাঁটতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার খাদেমকে ডেকে বলে, মহিলাটাকে একটু ডাক দাও। মহিলাটাকে ডাক দিলেন, অনেক কাছে এনে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মহিলাটাকে ডেকে বললেন, ও মা, আপনাকে দেখা যাচ্ছে বয়স কম, কিন্তু চেহারার মধ্যে বয়স বয়স ভাব দেখা যায়, এর কারণটা কি? কে গো তুমি? প্রদীপ, আমি একজন আলেম। আল্লাহর ওলি, আপনি যে আমাকে চেহারাটা দেখছেন মলিন মলিন ভাব, আজকে কয়েকদিন যাবত আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। আমার বাবা মা ভাই বোন সকলে বিনা আহারে তারা ক্লান্ত হয়ে জমিনে শুয়ে পড়েছে, উঠতে পারে না, বসতে পারে না। যার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য লেনদেন ছিল, ওই লোকটা আমাদের সাথে আজকে দীর্ঘদিন ধরে লেনদেন ব্যবসা আমাদের থেকে উঠায় নিয়েছে। সুতরাং আমাদের ওই চলাফেরার জন্য, সংসারের বহন পূজা গ্রহণ করার জন্য টাকা পয়সা না থাকার কারণে আজ আমরা অসহায় হয়ে গেছি। না খেয়ে আজকে 7 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে আগুন জ্বলে নাই। আমি সকালবেলা বাইর হইছি, দেখি কোনো খাদ্যের ব্যবস্থা নি করতে পারি। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি সারাদিন ঘুরলাম কিন্তু কোনো খাদ্যের সংগ্রহ করতে পারি নাই। চলার পথে আসার পথে একটা মরা মুরগ পাইলাম। ভাবলাম মরা মুরগটা যদি আমি সিদ্ধ করে আমার ভাই বোন মা বাবাকে দেই, তাদের শরীরটা একটু সতেজ হবে। এই জন্য আমি মরা মুরগটা নিয়ে বাড়িতে যাইতেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্যারে হাজির, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ও মা, তুমি কি জানো না মরা মুরগ যে হারাম, খেয়েও যায় না? তুমি কেন মরা মুরগ নিয়ে বাড়িতে যাইতেছো? হুজুর, কোনো উপায় নাই, জীবন রক্ষা করার জন্য আমি নিতেছি, আমি জানি মরা মুরগ হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারক তার খাদেমকে ডাক দিয়ে বলে, এ খাদেম, খাদেম রে, জীবনে
কত সম্পদ মানুষকে বিলন করে দিলাম, কত ইফতারি মানুষকে খাওয়াইলাম, কত হাজিদেরকে আমি তাদের যানবাহনের খরচ দিয়ে দিলাম, তাদের বরণ কুরাশের খরচ দিয়ে দিলাম। আমার খাদেম, আমার ব্যাগ থলির মধ্যে দেখো কি পরিমাণ স্বর্ণ মুদ্রা টাকা পয়সা আছে। খাদেম দেখলো, তালাশ করলো, খুঁজলো, খোঁজার পরে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ওগো আল্লাহর ওলি, আপনার ব্যাগের মধ্যে অপুরন্ত নিয়ামত স্বর্ণ মুদ্রা রয়ে গেছে, সুতরাং আপনি দান করতে পারবেন, এতে বিন্দু মাত্র দ্বিধা হবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, পাড়াতে যাও, প্রত্যেকটা ঘরের মধ্যে তালাশ করো কোন ব্যক্তিটা গরিব, দরিদ্র, প্রতিভাগাত। আজ থেকে আমার হজে যাওয়ার সফর আমি বন্ধ করে দিলাম। এই বছর আমি উমরা করার জন্য, রমজান মাসে হজ করার জন্য আমি কাবাতে যাব না। সুতরাং ওই টাকা পয়সাগুলা ঘরে ঘরে গিয়ে, প্রত্যেকটায় দরজায় দরজায় গিয়ে তুমি কি করো, এই টাকাগুলা, স্বর্ণ মুদ্রাগুলা অপুরান্ত ভাবে তাদেরকে দাও, তাদের সংসার ধর্মে যেন চলতে একটু মাত্র কোনো ত্রুটি না থাকে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক তার শুধু বাড়িতে আসার জন্য কিছু টাকা পয়সা রেখে সম্পূর্ণ টাকা স্বর্ণ মুদ্রাগুলা তিনি ওই রমজান মাসে দান করে দিয়েছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।